হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব খাজার রেসিপি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নেক্সট ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আজকে আমি খাজা তৈরি করব। তার জন্য এখানে একটি মিক্সিং বল নিয়েছি। আর মিক্সিং বলে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। এখানে চাইলে ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ, 2 থেকে 3 স্পুন পরিমাণে সাদা সয়াবিন তেল। সাদা সয়াবিন তেলের পরিবর্তে চাইলে আপনারা ঘি ব্যবহার করতে পারেন। যারা ঘিও পছন্দ করেন না তারা বাটার ইউজ করতে পারেন। আমি এখানে সাদা সয়াবিন তেল দিয়ে দেখিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর্যন্ত মেখে নিয়েছি। এখন অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি অ্যাড করে দিচ্ছি। একবারে পানি দেওয়া যাবে না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যাতে ডোটা নরমও না হয়ে যায়, শক্তও না থাকে। এই খামি তৈরি করার জন্য একটু বেশি সময় নিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে খামি বা ডো তৈরি করা সম্ভব হয়। কিছুক্ষণ পর্যন্ত মথে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য রেখে দিব। একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর খাজার জন্য এখন শিরা তৈরি করতে হবে। তাই চুলায় একটি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে চিনি, হাফ কাপ পরিমাণে পানি এবং 3টি এলাচ। চাইলে এলাচ যারা পছন্দ না করেন তারা স্কিপ করতে পারেন। যখন চিনি গলে আসে কিছুক্ষণ পরে ব্লক উঠেছে আর শিরা ঠিক হয়েছে কিনা তা আমি হাত দিয়ে দেখিয়ে দিয়েছি। যখন আঠা আঠা হয়েছে তখন বুঝতে হবে যেন শিরাটা হয়ে গেছে। আর শিরাটা শক্ত না হয়ে যায় তার জন্য এখানে আমি 1 ফালি লেবুর রস অ্যাড করে দিয়েছি। লেবুর রসটা চারপাশে মিশিয়ে দিয়েছি। এখন আবার চলে যাই ডোয়ের কাছে। ডোটা আমি হাত দিয়ে আবারও একটু মথে নিচ্ছি। এখন একটি বোর্ডের উপরে ডো নিয়েছি, একটু লম্বালম্বিভাবে করে শেপ দিয়ে দিচ্ছি। যখন শেপ দেওয়া হয়ে গেছে তখন একটি ছুরি নিয়েছি আর ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি রুটি তৈরি করার জন্য। দেখতে পাচ্ছেন কয়টা লিচি তৈরি করা হয়েছে। এখন সবগুলো আমি একটি বাটিতে রেখে দেব যাতে লিচিগুলো ড্রাই না হয়ে যায়। এখন আমি এখানে একটি লিচি নিয়েছি আর লিচিটাকে গোল শেপ করে নিচ্ছি রুটি তৈরি করার জন্য। আর চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি। একটি বেলনের সাহায্যে বেলে নেব। আর চারপাশে আমি এখানে ময়দা ছিটিয়ে দিয়েছি। এখন খুব সুন্দর করে পাতলা করে আমি রুটি বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করে নিয়েছি আর কতটা পাতলা হয়েছে তাও আমি দেখিয়ে দিচ্ছি। এপিঠ থেকে ওপিঠ যাতে ভালোভাবে দেখা যায় সেভাবে আমি পাতলা করে নিয়েছি। একইভাবে সবগুলো আমি একই সিস্টেমে এবং একই সাইজের তৈরি করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন যেন রুটিগুলো একই সাইজের হয়। আর আমি রুটির উপরে সাদা সয়াবিন তেল মালিশ করে দিয়েছি। তার উপর দিয়েছি অল্প পরিমাণে আটা। এবার রুটির চারপাশে আমি আটা ভালোভাবে দিয়ে দিচ্ছি যাতে একটির সাথে অন্যটি লেগে না যায়। আর উপর থেকে আবারও দিয়ে দিয়েছি একটি রুটি। ওই একই প্রসেসিংয়ে উপর থেকে তেল তারপরে আটা দিয়ে দিচ্ছি। আমি সবগুলো রুটি একইভাবে লাগিয়ে দিচ্ছি। আপনারা একবার বাসায় ট্রাই করতে পারেন। এটা কিন্তু খুবই সহজ পদ্ধতির আর খেতে কিন্তু দুর্দান্ত। আর দেখতে পাচ্ছেন সবগুলো আমি এক এক করে লাগিয়ে দিয়েছি আর একটি রোলের মতো শেপ দিয়ে দিচ্ছি। রোলটা অবশ্যই একটু ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে যাতে করে খুলে না যায়, একটু শক্ত করে নিতে হবে। আর উপর থেকে আমি পানি অ্যাড করে দিচ্ছি যাতে একটার সাথে অন্যটি লেগে যায়, ভাজার সময় যেন পার্টগুলো খুলে না যায়। খুব ভালোভাবে আঙুল দিয়ে লাগিয়ে দিচ্ছি। লাগানো হয়ে গেছে, তাই এখন একটি ছুরির মাধ্যমে পিস পিস করে কেটে নিচ্ছি। আমি দুপাশ থেকে কেটে নিচ্ছি, আলাদা করে রেখেছি। আর মাছ দিয়ে যে পার্টগুলো তৈরি হবে সেগুলো থেকে খাজা তৈরি করা সম্ভব হবে। আচ্ছা, আর একটা কথা, আমাদের এখানে তো এগুলোকে খাজা বলে, আপনাদের ওখানে কি বলে কমেন্ট করে জানিয়ে দেবেন কিন্তু। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি কেটে নিয়েছি। আর এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে খাজা তৈরি করা হয়। এই যে লিচিগুলো দেখছেন, তো এগুলোকে আমি আবারও একটু বেলে নিচ্ছি। এই যে চ্যাপটা করে বেলে নিয়েছি। আমি আবারও একটু দেখিয়ে দেই। এই যে এভাবে একটু নেবেন, দেন আস্তে করে বেলে নেবেন। বেশি চাপ প্রয়োগ করা যাবে না, তাহলে কিন্তু খাজাগুলো ফুলতে যাবে না। তো সবগুলো আমি একই সিস্টেমে বেলে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা পাতলা করেছি। আমি কিন্তু বেশি পাতলা করিনি, বেশি পুরোও রাখিনি। তো সবগুলো আমি একইভাবে বেলে নিয়েছি। আগে থেকে একটি কড়াইয়ে তেল গরম করতে রেখেছি। যখন তেল গরম হয়ে গেছে তখন এর মধ্যে খাজাগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার জাল অবশ্যই মিডিয়াম রাখতে হবে, তা না হলে এগুলো পুড়ে যেতে পারে, ভিতরে সিদ্ধ হবে না বা ফুলবে না। তো আমি এভাবে কিছুক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো হচ্ছে। আরেকটা কথা বলি,
যেহেতু আমি গ্রামে থাকি তাই আমার ভয়েস ব্যতীত অন্যান্য নয়েজগুলো প্লিজ অ্যাভয়েড করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাজেস্ট করবেন যে পরবর্তী কোন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে পারি। দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খাজা তৈরি করা প্রায় হয়ে গেছে। আর কতটা সুন্দর ব্রাউন কালার এসেছে, কতটা ফুলকো ফুলকো হয়েছে। এখন আমি খাজাগুলো চুলা থেকে উঠিয়ে নিব তেল ছেড়ে। আর এক টিস্যু পেপার দিয়ে দিয়েছি যাতে তেলগুলো না থাকে এর মধ্যে। এখন ভেজে রাখা খাজা শিরার মধ্যে দিয়েছি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন খাজাটার চারপাশে শিরা বেশি ভালো করে লেগে যায়। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি শিরা লাগিয়ে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন যখন শিরা লাগাবেন তখন খাজাটাকে আলতোভাবে ধরে নিতে, তা না হলে এটি ভেঙে যেতে পারে। আমি সবগুলোতে শিরা দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।